মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের মৃত্যুতে এবার বিস্ফোরক হুমায়ুন কবির। তিনি অভিযোগ করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই আলাউদ্দিনের ময়নাতদন্তের রিপোর্ট বানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যদিও এই নিয়ে পাল্টা বক্তব্য এসেছে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি বেলডাঙ্গার অশান্তির ঘটনাতেও ইন্ধন দিচ্ছেন হুমায়ুন কবির। আলাউদ্দিনের মৃত্যুতে রাজ্যকে এবার সরাসরি তোপ হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টির প্রধানের দাবি, আলাউদ্দিন খুনি হয়েছেন। আলাউদ্দিনের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করতে এত দেরি হলো কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। আমি বলছি নিশ্চিত যে আলাউদ্দিন খুন হয়েছে। তার কাগজ কলমে যতই তাকে চালানো হোক যে সুসাইড করেছে, যখন দেখছে বেলডাঙ্গা উত্তাল 7 ঘন্টা অবরোধ, তখন কেন 4 দিন 5 দিন 7 দিন পরে পোস্টমর্টম রিপোর্ট দেখাচ্ছে? তাহলে সেই দিন কেন দেখালো না? এখানেই শেষ নয়, হুমায়ুনের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আলাউদ্দিনের ময়নাতদন্তের রিপোর্ট বানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মুসলমানদেরকে বুঝাতে হবে তো, মুসলমানরা বিগড়ে গেছে, মুসলমানরা টিএমসি তে ভোট দিবে না বলছে, আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে। যে ওখানে হেমন্ত সোরেন তো মমতা ব্যানার্জির ছোট ভাই, কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে এখন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে। বেলডাঙ্গার হিংসায় পাল্টা হুমায়ুনের দিকে অভিযোগের আঙুল রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর। গাছে কাঁঠাল আর গোফে তেল, তুমি নিজেকে হিরো বানানোর চেষ্টা করছো আর তুমি জিরো হবে। যদি কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ তৈরি করার চেষ্টা করে, তাদেরকে কিভাবে তাদেরকে জব্দ করতে হয় তৃণমূল কংগ্রেস আমরা জানি। হুমায়ুনকে ভণ্ড মুসলিম বলতেও ছাড়েননি রবিউল। যেদিন জগদ্ধাম মন্দির উদ্বোধন হয় সেদিন তুমি ভরতপুরের এক মন্দিরে বসে যজ্ঞ করছিলেন, তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তার জন্য যদি প্রথম আপনি মুসলিম থেকে খারিজ হন, তা আপনি হবেন। লজ্জা করে না? এখন তলায় তলায় সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে বাংলার বুকে বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করব। আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় 2 দিন বেলডাঙ্গায় তাণ্ডব করেছিল উন্মত্ত জনতা। বেনজির হিংসার ঘটনায় ঘটে সেখানে, আর এই হিংসার জন্য মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলেছেন হুমায়ুন। তার বিরুদ্ধে পাল্টা মায়া কান্না কাঁদার অভিযোগে সরব তৃণমূল। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রয়োজন হয়, তখন হেমন্ত সোরেনের হেলিকপ্টার নিয়ে তিনি বাংলার সভা করে বেড়ায়। আর যখন বেলডাঙ্গা 7 ঘন্টা অবরোধ হচ্ছে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজিপি কেন ঝাড়খণ্ডের ডিজিপির সঙ্গে কথা বলে সেই দিন সামনে আনলো না, যেটা সুসাইড কেস, এটা কোন রকম মার্ডার না? তাহলে তো এত কিছু ঘটতো না। এসব আমরা বুঝি। আজকে তাদের জন্য আজকে আপনার যে মায়া কান্না কাটছেন, রাস্তা অবরোধ করে দিচ্ছেন, রাস্তার মধ্যে সারাদিন গোটা পশ্চিম বাংলার মানুষকে সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, এটা কিন্তু বরদাস্ত করা হবে না। আপনি তো বলেছিলেন যে বড়ুয়ার মোড়ে হাসান সাহেবের বাড়িতে যা ওকে ঘিরে ওর বাড়িঘর ভাঙচুর কর। তা আমরা বলছি, যদি ক্ষমতা থাকে আয়, তুই সঙ্গে করে আয় এবং দেখবো তোর কতটুক বাপের ক্ষমতা আছে সেই বাড়ি ভাঙার। রাজনীতি করুন রাজনীতির মাঠে। রাজনীতির এই তরজায় আলাউদ্দিনের পরিবার কি সঠিক বিচার পাবে, সেটাই এখন প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।